রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। এসএসসি কনস্টেবল জিডি ভ্যাকেন্সি 2024-এর রেজাল্ট কিন্তু গতকাল জারি হয়ে গেছে এবং সেই রেজাল্টটা দেখে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভাই চমকে গেছে, এখনও বিশ্বাসই করতে পারছে না যে এইবার পশ্চিমবঙ্গে এত হাই কাট অফ কেন গেল। এবং এইবারে 2024 সালে এসএসসি জিডির কি কোনো প্রকারের সেকেন্ড মেরিট লিস্ট জারি হবে? যদি জারি হয় তাহলে সেটা কবে জারি হবে? এই কয়েকটা বিষয় নিয়ে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মাথা কিন্তু খারাপ হয়ে রয়েছে। কারণ কাল থেকে যে কাট অফ সেটা দেখার পর সবাই কিন্তু একটা আলাদা রকম সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে যে কিছু বলার মতো নেই। প্রথমে আমি তোমাদের একটা কথা বলি, এই কাট অফের বিষয়টা আমি কিন্তু অনেক আগে থেকে বলে আসছিলাম, আমি বারবার করে বলেছিলাম যে ভাই এইবার তোমাদের কাট অফ কিন্তু অনেকটা হাই যাবে। এখন ভ্যাকেন্সি কত? এখন ভ্যাকেন্সি আছে 46,617 ভ্যাকেন্সি। এর আগে কত ছিল? 26,146। ভাই 46,617তে এইভাবে এইরকম কাট অফ গেছে। যদি 26,146 এই ভ্যাকেন্সিটা থাকতো তাহলে কাট অফটা ভাই কত দূর যেত তোমাদের তো সেটা ধারণারই বাইরে। আর আমি তখন থেকে বলে আসছি যে ভাই কাট অফ হাই যাবে, কেউ কথাটাকে তখন সিরিয়াস মাইন্ডেই নেয়নি। সবাই তখন আমাকে কমেন্টে বিভিন্ন গালাগালি করেছে, ভাই ফিজিক্যাল কাট অফ যদি এত যায় তাহলে ফাইনাল কাট অফ কি 160 থাকবে? অনেকে বিভিন্ন রকম মন্তব্য করেছে। তো যাই হোক, সেই পুরনো কথাগুলোকে টেনে আমি কারোর কাটা গায়ে নুনের ছিটে মারতে চাই না। তো আমি একটাই কথা বলছি, দেখো ভ্যাকেন্সি সংখ্যা এত থাকার পরও কাট অফটা তোমাদের কেন হাই গেছে। তার আগে বলে দিই, এইবার 2024 সালে প্রায় 700 জন, ঠিক আছে, 700-র অধিক, প্রায় 700 প্লাস, 700-রও কিছু বেশি সামথিং ক্যান্ডিডেটকে এসএসসি কিন্তু তাদের এই এক্সাম থেকে বের করে দিয়েছে, রাস্টিকেট করে দিয়েছে। তাদের কিছু ভুলভ্রান্তি পাওয়া গেছে, তারা নিশ্চয়ই কিছু একটা ফ্রড কেস করেছে, সেই কারণেই 700 জন ক্যান্ডিডেটকে কিন্তু বার করে দেওয়া হয়েছে। তো তারপরেও কাট অফটা কেন এত হাই গেল? দেখো তিনটে মূল কারণ আছে, তিনটে মূল কারণ। কি কি? প্রথম মূল কারণ হচ্ছে ভাই তোমাদের কোশ্চেনের লেভেল। এইবার 2024 সালে এসএসসি জিডি যে কোশ্চেনের লেভেল সেটা কিন্তু ভাই অনেকটা লো গেছে, অনেকটা ইজি কোশ্চেন আসছে, প্রথম কারণ। দ্বিতীয় কারণ ভাই, এইবার কিন্তু বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এক্সাম হয়েছে, আলাদা আলাদা 13টা ল্যাঙ্গুয়েজে হয়েছে। আর আমাদের 3 নম্বর যেটা হচ্ছে বিষয় সেটা হচ্ছে ভাই কাট অফের তোমাদের যে নেগেটিভ মার্কিং কত আছে? 0.25, 0.25। আর এক্সামটা হচ্ছে 13টা আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজে, এক্সামের লেভেলও কম, একদমই সোজা টাইপের কোশ্চেন আসছে। সেখানে কাট অফ সেখানে যে নেগেটিভ মার্কিং সেটাও কিন্তু কম, আর সেখানে আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কোশ্চেনের ভাষাগুলো বুঝতে পারছে। সেই ক্ষেত্রে যেহেতু কোশ্চেনের লেভেল সহজ, তো ইজিলি তাদের মাইন্ডে যেটা আছে তারা মেরে দিচ্ছে। আর সেই ক্ষেত্রে কি হচ্ছে, এখানে নেগেটিভ মার্কিং যেহেতু অনেক কম, সেই কারণে তোমাদের যে কাট অফ এবার কিন্তু অনেকটা হাই গেছে। এবার এই ক্ষেত্রে তোমাদের করণীয় কি? তোমরা যারা এই মাইন্ড নিয়ে বসে রয়েছো যে এসএসসি হয়তো আবার এর কোনো সেকেন্ড মেরিট লিস্ট জারি করবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ভাই এসএসসি আর তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট জারি করবে না। হ্যাঁ, জারি করতে পারে। কখন জারি করবে? যদি এই 46,617 ভ্যাকেন্সিটা যদি আবার বেড়ে যায়, তাহলে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু বাড়ানোর পর তোমাদের আলাদা করে মেরিট লিস্ট জারি করতে পারে। কেন জারি করতে পারে? কারণ ভ্যাকেন্সি সংখ্যা যা থাকবে তার 8 গুণ ক্যান্ডিডেটকে সবসময় জারি করবে। সেই ক্ষেত্রে ভ্যাকেন্সি যদি বাড়ে তাহলে তোমাদের আলাদা কোনো মেরিট লিস্ট জারি হতে পারে। আদারওয়াইজ ভাই এই আশাটা আর কেউ রাখো না যে তোমাদের আবার কোনো মেরিট লিস্ট জারি হবে। তো যারা এইবার সিলেকশন পেলে না, যাদের নাম্বার কম, ফিজিক্যালে যারা চান্স পেলে না, তোমাদের করণীয় কি? তোমাদের করণীয় ভাই দেখো, আগামী 27 আগস্ট 2024-এ আবার কিন্তু এসএসসি জিডির ফর্ম অ্যাপ্লাই শুরু হবে। এটা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ডেটটা উল্লেখ করা হয়েছে। তো তোমরা ডিমোটিভেট হও না, ঠিক আছে? তোমরা হেরে গেছো, ঠিক আছে, হেরে বসে থেকো না, আবার ট্রাই করো। একবার হেরেছো, দুবার হেরেছো, ভাই তিনবার বেলায় কখনোই হারবে না। সেই ক্ষেত্রে ভ্যাকেন্সি আবার এই 2024 সালে তোমাদের হাতে। এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটের ডেটটাও ডিক্লেয়ার করে দিয়েছে, আগামী 27 আগস্ট থেকে ফর্মটা তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে। তাহলে ভাই তোমরা কেন বসে থাকবে হেরে? একবার পাওনি তো কি হয়েছে? 2024 সালে আবার তোমাদের কাছে সুযোগ আছে। তোমরা অলরেডি প্রস্তুতি করে নিয়েছো, তোমাদের সব কিছু প্রিপেয়ার হয়ে গেছে, শুধু সেই জিনিসটাকে তোমাদেরকে ধরে রাখতে হবে। ধরে রাখতে পারলেই আগামী 2025 সালেও তোমরাও কিন্তু এই এসএসসি জিডির ওয়ার্দি পেয়ে যাবে। সেই ক্ষেত্রে ভাই ডিমোটিভেট কখো না। আমি যদিও তোমাদেরকে এই বিষয়টা প্রথম থেকে অ্যালার্ট করেছিলাম, তখন কেউই আমার কথা গুরুত্ব দাওনি। তো আবারও বলছি, যা হয়ে গেছে ভুলে যাও। 2024 সালে আবার ভ্যাকেন্সি আসছে, খুব ভালো করে মন দিয়ে প্রস্তুতি নাও। আর হ্যাঁ, এইবারে আর কিন্তু তোমাদের কোনো প্রকার মেরিট লিস্ট জারি হবে না, এই আশাটা কেউ রাখো না। ভ্যাকেন্সি সংখ্যা বাড়ার সম্ভাবনা খুবই কম, যেহেতু তোমাদের আগস্ট মাসে আবার নতুন ভ্যাকেন্সি জারি হচ্ছে। তো আশা করছি আমি পুরো বিষয়টা বুঝতে পারলাম। আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।